সিকান্দার রাজা তিনি আসলেই রাজা ভাই। গতকালকে কি ম্যাচ জিতাইলো লাহোর ক্যালেন্ডার্সকে। সাকিবকে বাদ দেওয়া হয়েছে সিকান্দার রাজার জন্য। একদিন আগেই কিন্তু টেস্ট ম্যাচ শেষে তিনি গতকালকে ফাইনালে চলে আসলেন। টেস্ট ম্যাচ শেষ হওয়ার পরেই তাকে ফোন করেছিল লাহোর ক্যালেন্ডার্সের মালিক এবং শাহিন শাহ আফ্রিদি, তিনি কি ফাইনাল খেলতে পারবেন কি না। এরপর তিনি বলছেন আমি ফাইনাল খেলব। তিনি নটিংহাম থেকে বার্মিংহামে সকালের ব্রেকফাস্ট করছে, দুবাইতে এসে লাঞ্চ করছে, তারপরে আপনার খেলা শুরুর 10 মিনিট আগেই মাঠে পৌঁছেছে। চিন্তা করেন, এই সিকান্দার রাজা 7 বলে 22 রান করে ফাইনালে জয়ের নায়ক। কি দারুণ একটা ম্যাচ জিতাইলো লাহোর ক্যালেন্ডার্সকে, কি অসাধারণ একটা ম্যাচ জিতল ভাই কালকে। যারা যারা খেলাটি দেখেছেন, সিকান্দার রাজা তিনি আসলেই রাজা ভাই। গতকালকে তিনি যেইভাবে খেলেছেন অসাধারণ ছিল ভাই। তিনি আপনার বোলিংও দারুণ বোলিং করে উইকেট নিয়েছেন। সাকিবকে বাদ দেওয়া হয়েছে সিকান্দার রাজার জন্য, কারণ সাকিব ওই রকম ফর্মে নেই। তারপরও আমাদের বাংলাদেশের রিশাদ চান্স পেয়েছিল, রিশাদ একটা উইকেট নিয়েছে, 4 ওভার বোলিং করে 42 রান দিয়ে 1 উইকেট নিয়েছে, দারুণ বোলিং করছে। এর আগের ম্যাচে রিশাদ 3 উইকেট নিয়েছিল, বাট সাকিব আল হাসান ওই রকম ফর্মে নেই, বোলিংয়ে মার খাইতেছে, উইকেট পাইতেছে না। তার জায়গায় সিকান্দার রাজাকে মাত্র একদিনের জন্য হাতে ছিল সিকান্দার রাজার, সেখান থেকে তিনি এসে এরকম একটা ফাইনালের নায়ক হয়ে যাবেন তিনি চিন্তাই করতে পারে নাই। অসাধারণ একটা ফাইনাল জিতলো লাহোর ক্যালেন্ডার্স, এবং এই সিকান্দার কথা সবাই মনে রাখবে। এই সিকান্দার রাজা তিনি আসলেই রাজা, এবং তিনি ফাইনালের নায়ক হয়ে গেলেন লাহোর ক্যালেন্ডার্সের।